গাইস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। থেকে আমরা শুরু করছি বাইক রিভিউ রিলেটেড প্রত্যেকটা ভিডিও তোমরা এই চ্যানেলে দেখতে পাবো। আজকে তোমাদের সঙ্গে ফার্স্ট ভিডিও দ্য লেজেন্ডারি এফজেড ভার্সন 3, এফজেড ভার্সন 4, আমার এফজেড ভার্সন 3 আর এই পাশে রয়েছে আমারই একটা বন্ধুর এফজেড ভার্সন 4। ভিডিও এফজেড ভার্সন 3 এর সঙ্গে এফজেড ভার্সন 4 কি তোমরা ডিফারেন্স দেখতে পাবে। ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমরা আরো ভবিষ্যতে কোন কোন বাইকের কম্পারিজন তোমরা দেখতে চাও। স্টক গাড়ি না, কিছু মডিফিকেশনস করা আছে। ভিডিওটা যদি মডিফিকেশনস ভিডিওটা দেখতে চাও সেটা কমেন্ট করে জানিও, হতে পারে সেই মডিফিকেশনের উপরও আমি একটা ভালো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, সেটাও তোমরা দেখতে পারো। এফজেড ভার্সন 3 150cc এয়ার কুলড ইঞ্জিন। মেন এফজেড ভার্সন 3 তে যেটা প্রবলেম ছিল আগে সবার এতদিন অবধি ছিল ডিজিটাল ক্লাস্টার মিটার ছিল না, সেটা একটা প্রবলেম ছিল। গিয়ার মিটার কোনোদিনও শো করতো না থাকতো। তো এই প্যানেলগুলোরও ইউজেজ এফজেড ভার্সন 4 এ কোম্পানি দিয়েছে। সিম্পল ভার্সন 3 আমরা এখানে চলে এসেছি আমাদের নতুন এফজেড ভার্সন 4। এফজেড ভার্সন 4 এর ওনার স্বপ্নেন্দু। লাইক সাবস্ক্রাইব। বাইকটা কতদিন হচ্ছে তুমি নিয়েছো? মাসখানেক মতো হয়েছে। তো আমি দু একটা ডিফারেন্স যেগুলো আমি দেখলাম এখনো পর্যন্ত, ভাইয়ের সঙ্গে চট করে রাস্তায় দেখা হয়ে গেছে, সেটা হচ্ছে গিয়ে এই যে এলইডি প্যানেলস ছিল না, দিয়েছে ঠিক আছে। এখানে ফ্রন্ট কোনো ইন্ডিকেটর দেয়নি, মানে সামনে কোনো আলাদা করে কোনো ইন্ডিকেটর এফজেড ভার্সন 4। তো গাইস যেটা মেন ডিফারেন্স এফজেড ভার্সন 3 এর সঙ্গে এফজেড ভার্সন 4 এর ক্লাস্টার মিটার দেখতে পাচ্ছ। R15 বলো বা MT15 এর মধ্যে একদম ছোট্ট করে একটা ক্লাস্টার মিটার দিয়েছে। দেখেছো কি সুন্দর ইয়ামাহা সাইন আসছে, অ্যান্ড গাড়িটা দেখতে পাচ্ছ কি সুন্দর ক্লাস্টার মিটার দিয়েছে, যেটা আমাদের সবার প্রবলেম ছিল এতদিন যে ইয়ামাহার ক্লাস্টার এফজেড ভার্সন 3 এর ক্লাস্টার মিটার বা ভার্সন 1 ভার্সন 2 খুব বাজে। তো এবারে কিন্তু কোম্পানি সেটা সলিউশন করে দিয়েছে। আমাদের যেটা থাকে সেখানে দেখেছো কত কিছু ফিচার্স এখানে দিয়েছে, এখানে কত কিছু ফিচার্স দিয়েছে, ন্যাভিগেশন যেগুলো আমাদের আগে যে কন্ট্রোলগুলো যেগুলো ছিল না, সেটিংস কন্ট্রোল ন্যাভিগেশন, ব্লুটুথ আছে তো এটাতে, ব্লুটুথ ইনবিল্ট ব্লুটুথ রয়েছে এখানে, নেভিগেশন রয়েছে, ব্লুটুথ রয়েছে, ওয়েদার আছে, হ্যাজার্ড লাইট দিয়ে দিয়েছে এফজেড, যেটা আমাদের আগে ছিল না। যেটা আমাদের অ্যাকশন কন্ট্রোল থেকে শুরু করে ওয়েদার থেকে শুরু করে মিউজিক থেকে শুরু করে দেখতে পাচ্ছ কত কিছু দিয়ে দিয়েছে সেটিং এখানে। মানে বাইক তো না, একদম পুরো সুন্দর পুরো মোবাইল ডিসপ্লে করে দিয়েছে। এফজেড ভার্সন 3 তে এইগুলো লাগাবে, এগুলো আমি সত্যি কথা ভাবতে পারিনি। এগুলো ভার্সন 3তেই পরের মডেলগুলোতে চেঞ্জ হয়ে গেছিলো, সেটা পেছনের যে টেল ল্যাম্পটা এটাও চেঞ্জ হয়ে গেছে। আর এলইডি ইন্ডিকেটার্স, এটা কি আলাদা করে কিছু প্রাইস নিয়েছে এলইডি ইন্ডিকেটার্সের জন্য? আমাদের মতো এরকম বাংলা ইন্ডিকেটার এখন আসে না, এখন এরকম এলইডি ইন্ডিকেটার্সই আসে। আর টায়ারে তো এখন অনেক দিনই হয়ে গেছে, টায়ারে এখন কালার ডিফারেন্সিয়েশন এফজেডে আসে, আগে তো কালার ডিফারেন্সিয়েশন কিছু আসছে না। এই কালারটার নাম কি? সিয়ান গ্রে। তো সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ এইখানে এলইডি ইন্ডিকেটার্সগুলো এখানে রয়েছে, সুন্দর লাগছে দেখতে। এখানে ডিআরএল লাইটস রয়েছে। আর বাইরে থেকে আউটলুক তো এফজেড অলওয়েজ মাস্কুলার, এফজেডের উপরে কোনো মাস্কুলার বাইক নেই। আমারও ফার্স্ট চয়েস অলওয়েজ এফজেড। আমার ভার্সন 1 ভার্সন 2 দুটোই ছিল, তারপরে ভার্সন 3 এসছে, অ্যান্ড তারপরে এই ভাইয়ের ভার্সন 4 দেখে আমি খুব আপ্লুত হলাম, অ্যান্ড তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। দারুণ এক্সপিরিয়েন্স, মানে ভালো করেছে স্মুথ গাড়ি, স্মুথ ভালো, বেশ ভালো। এখন মডিফিকেশনস করায়নি, সেই মডিফিকেশনসগুলো এই গাড়িতে কী হয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো গাইজ, দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা বাইক মডিফিকেশন বা বাইক রিলেটেড কোনো ভিডিওতে। টাটা।